ওনার মাথায় মগজ আছে এবং তিনি বাংলাদেশ ক্রিকেটে শুভাকাঙ্ক্ষী হিসেবে, দায়িত্বশীল হিসেবে, ভালো কাজ করার লক্ষ্য নিয়ে এখানটায় এসছেন। আমাদের সবার থেকে হেল্প করতে হবে। ক্রিকেটার সাকিব আল হাসান, তার বাংলাদেশকে দেওয়ার ইচ্ছা আছে, বাংলাদেশেরও নেয়ার আছে। আমি অনেক বড় সমালোচক সাকিবের, বাট সাকিবকে বাংলাদেশের জার্সি গায়ে যে আমরা দেখি না, এটা সব অন্য সমর্থকদের মতো আমাকে কষ্ট দেয়। রিয়াসাত ভাই, বুলবুল ভাই দায়িত্ব নিলেন, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমরা যে কথাটা শুনছিলাম যে আইসিসি থেকে নিষেধাজ্ঞা আসতে পারে, যদিও আপনি আপনার একটা ভিডিওতে সেটা ডিসক্লোজ করেছেন, তারপর যদি বলতেন আসলে নিষেধাজ্ঞা আসার কোনো সম্ভাবনা আছে কিনা, বা আইসিসি আসলে কংগ্রেচুলেট করবে কিনা বুলবুল ভাইকে। আমি আগে একটা প্রশ্ন করতে চাই, এটা ডাবল ফ্রেমে রাখেন, যে বুলবুল ভাইয়ের মাথায় আপনার কি মনে হয়, যে গোবর আছে নাকি মানে মগজ আছে? আপনার বিশ্বাস কি? না, অবশ্যই মগজ আছে, তিনি আইসিসিতে কাজ করছেন, মগজই থাকার কথা। 19 বছর আইসিসিতে কাজ করা একটা মানুষ নিশ্চয়ই ওই জায়গাটা ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব এরকম কন্ডিশনে নিতে আসবেন না যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হয়ে যায়। এতটুকু বুদ্ধিসম্পন্ন মানুষ তিনি বেকুব না। আমি কি বুঝতে পারছি? অনেকেই হচ্ছে যাদের মাথার মধ্যে কী আছে আমি জানি না, বাট মাথার মধ্যে চেয়ার ঘুরে সারাক্ষণ, কুর্সি, তাই না? যে চেয়ারটা ঠিক রাখা লাগবে, এবং ওই চেয়ার ঠিক রাখার জন্য বাংলাদেশের ক্রিকেটকে যদি পারা যায় ব্যান করিয়ে হইলেও আমার নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে হবে। আমিনুল ইসলাম বুলবুল ভাই এরকম টাইপের লোক না। যদি এরকম টাইপের লোক হইতো 19 বছর আইসিসিতে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক কিছু মারতে পারতো, তাই না? বাঁশ মেরে বাঁশ জার বানিয়ে দিতে পারতো। সেটা তো করে নাই। ওনার মাথায় মগজ আছে এবং তিনি বাংলাদেশ ক্রিকেটে শুভাকাঙ্ক্ষী হিসেবে, দায়িত্বশীল হিসেবে, ভালো কাজ করার লক্ষ্য নিয়ে এখানটায় এসছেন। আমাদের সবার থেকে হেল্প করতে হবে। যেটা শুনছিলাম আর কি, যে 3 মাসের শর্ট পিরিয়ড বা পরবর্তীতে তার সময়টা বাড়তেও পারে আসলে। রিয়াসাত, আপনার কি মনে হয় যে 3 মাসে আসলে বাংলাদেশ ক্রিকেটের অনেক উন্নতি করা সম্ভব? কিন্তু হয়তো সম্ভব না, কিন্তু যতটুকু দরকার ততটুকু কি করা সম্ভব? শুনুন, সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, যে আপনি যদি একটা রাইট ফ্লো সেট করতে পারেন, ওই পার্টিকুলার ফ্লোটা কিন্তু বাকিদের জন্য একটা বেঞ্চমার্ক হয়ে দাঁড়ায়। বাংলাদেশে তো কোনো প্রেসিডেন্ট এই ফ্লো তৈরি করতে পারে নাই। প্রেসিডেন্টরা এখানে এসছি হচ্ছে প্রেসিডেন্টের পোর্টফোলিওর জন্য। আমিনুল ইসলাম বুলবুল, আমি বোধ করি সেই পোর্টফোলিও অ্যাচিভ করার জন্য এখানটায় আসেন নাই। তাকে শুরুতেই যখন অফার করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করার সুযোগ আছে, তিনি রাজি কিনা, তিনি এক বাক্যে সেটা মেনে নিয়েছেন। তার মানে তিনি কাজ করতে চান। একজন মানুষ এই দেশের ক্যাপ্টেন ছিলেন, বাংলাদেশের প্রথম ওয়ানডের ক্যাপ্টেন ছিলেন, তিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। 145 যখন করলেন, ওই সময়টা মনে হচ্ছিল যে চার্লস ব্যানারম্যানের অভিষেক সেঞ্চুরির যে রেকর্ডটা, সেটাকেও হয়তো ব্রেক করে দেবেন উনি। এখানটায় মানে বললাম না, এখানে ফাজলামি করার জন্য বা শেষ বয়সে এসে একটা হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট হয়েছিলাম এই পোর্টফোলিওর জন্য এখানটায় আসেন নাই। এই এজেও তিনি কিন্তু আইসিসিতে কাজ করেন। তিনি হেড অফ আপনার গেম এডুকেশনস, তিনি হাই পারফরমেন্সে কাজ করেছেন, গেম ডেভেলপমেন্টে কাজ করেছেন। সো আমিনুল ইসলাম বুলবুল ইজ হিয়ার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্ভ করার জন্য তিনি এসেছেন। আর আরেকটা ব্যাপার, অনেকেই বলছেন যে আগের পরিচালকদের সাথে আপনি আসলে কাজ করতে পারবেন কি না, এইরকম একটা প্রশ্ন তৈরি হচ্ছে। দেখেন, একটা রেলের ইঞ্জিন যেদিকে যাবে বগিও সেদিকে যাবে। ইঞ্জিন যদি ঠিক না থাকে, যেটা সামনে থাকে, তাহলে বগিগুলো আসলে কিন্তু ঠিক থাকবে না, ওগুলো এবড়োথেবড়োভাবে চলবে। যদি আপনার লিডার ঠিক থাকে, বাকি যারা আশপাশে থাকে না, তারাও ঠিক হয়ে যায়। আমি বোধ করি সেই কাজটা বিসিবিতে কখনো হয়নি, এবার হবে। বুলবুল ভাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে আপনার কি মনে হয়? বুলবুল ভাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে একটা বট বাহিনী আছে এখানটায়, আলবটর, যারা হচ্ছে বুলবুল ভাইয়ের নামে অলরেডি অনেক কিছু ছড়াইছে। প্রথমত তিনি হচ্ছে এখানে পেইড প্রেসিডেন্ট হবেন, দ্বিতীয়ত তিনি সিইও হিসেবে আসবেন, তৃতীয়ত তিনি 12 লাখ টাকা বেতন নেবেন, এরকম অনেক আজে বাজে কথা ছড়ানো হয়েছে। অথচ তিনি কিন্তু আইসিসিতে $10,000+ কাজ করেন। সেই চাকরিটা তিনি ছেড়ে এসছেন। আপনি কি বুঝতেছেন? $10,000 মানে বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে 12.5 লাখ টাকা। সেটা তিনি ছেড়ে বাংলাদেশে কাজ করতে এসছেন, এবং প্রেসিডেন্টের পদটা হচ্ছে একটা অবৈতনিক পদ, তিনি এখান থেকে কোনো ধরনের ফ্যাসিলিটিস নেবেন না। এবং ওই যে আগের প্রেসিডেন্ট ফারুক আহমেদ সামনে পিছনে দুটো গাড়ি নিয়ে ঘুরতেন, আমি প্রশ্ন করেছি, তিনি সেটা বলেছেন যে আসলে আমি সবচেয়ে গরিব প্রেসিডেন্ট, আমার এগুলো দরকার নেই, আমি এখানে কাজ করতে এসেছি। সো আমার যেটা মনে হয় যে এই আলোচনাগুলো যারা আসলে করে, বা যারা আসলে বুলবুল ভাইকে কোনো জায়গা থেকে না, একদম আউট অফ নো হোয়ার তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে যে তিনি এটা করছেন, তিনি সিইও হয়ে আসতে চান, তিনি টাকা নিয়ে এখানকার প্রেসিডেন্ট হবেন, তাদেরকে সামলানোটা হবে বুলবুলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা লাস্ট প্রশ্ন, আসলে আপনার ব্যস্ততা আছে, এই সময় কি আসলে অনেকে বলছেন বুলবুল ভাই হয়তো রাইট চয়েস কিনা, বা বুলবুল ভাইকে আনা ঠিক হলো কিনা, কিন্তু আপনার কি মনে হয় যে এই সময় আসলে বুলবুল ভাইয়ের থেকে ভালো অপশন কেউ ছিল? যারা বলছে, আমি আসলে তাদের একটা ইন্টারভিউ করতে চাই যে বুলবুল ভাই থেকে ভালো অপশনটা কি তারা নিজেদেরকে মনে করেন, এটা তারা নিজেদেরকে মনে করেন কিনা, তাই না? মানে আমরা অনেক বলি, বুঝছেন, ওই এক গল্প একটা শুনেছি যে হচ্ছে এক ছেলের বিয়ে হবে, তো তার বোন হচ্ছে ওই ছেলেকে বিভিন্ন জায়গায় পাত্রী দেখাতে নিয়ে যায়। তো সব জায়গায় একটা পাত্রীর ভুল পাওয়া যায়, কোনো না কোনো ভুল পাওয়া যায়। পরবর্তীতে একবার পাত্রী দেখাতে নিয়ে গেল, ওই মেয়ের কোনো ভুল পাওয়া যায়নি। ছেলে যখন বললো যে আপু এর কি বিয়ে করা যায়, বলে বিয়ে করা যায়, এর কোনো ভুল পাওয়া যায়নি, কিন্তু এত ভালো না।
ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। একটা লাস্ট প্রশ্ন, একদম সাকিবকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আসলে বুলবুল ভাই এর আগেও সাকিবকে নিয়ে অনেক কথা বলেছেন যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন না। সাকিবকে ফেরাতে বুলবুল ভাইকে উদ্যোগটা নেবেন কিনা? দুই দিক থেকে উদ্যোগ লাগবে। প্রথমত বুলবুল ভাইয়ের দিক থেকে উদ্যোগ লাগবে, এবং দ্বিতীয় যেটা সাকিবের দিক থেকে উদ্যোগ লাগবে। এই দুটার ব্লেন্ডিং যদি হয় ডেফিনেটলি সাকিবকে ফেরানো সম্ভব। সাকিব আল হাসান, আমি আবারও বলবো, তিনি পলিটিক্স করেছেন, তিনি শেয়ার বাজারে ব্যবসা করেছেন, তিনি অনেক কিছু করেছেন, কিন্তু আমি তো সাকিব আল হাসানকে ট্রিট করি অ্যাজ এ ক্রিকেটার। সো ক্রিকেটার সাকিব আল হাসান, তার বাংলাদেশকে দেওয়ার ইচ্ছা আছে, বাংলাদেশেরও নেয়ার আছে। এই ব্যাপারটা দুপক্ষ কনভিন্স হয়ে যেন একটা ভালো সমাধানের দিকে যায়, সেটা আমরা চাই। আমি অনেক বড় সমালোচক সাকিবের, বাট সাকিবকে বাংলাদেশের জার্সি গায়ে যে আমরা দেখি না, এটা সব অন্য সমর্থকদের মতো আমাকে কষ্ট দেয়। থ্যাংক ইউ সো মাচ।